আমি এ রাজ্যের সেনাপতি। আমি তোমাদের আদেশ দিচ্ছি, নিজেদের প্রাণ বাঁচাতে চাইলে আর একটি প্রশ্ন না করেও এখান থেকে বেরিয়ে যাও। তোমরা জানো না এই রাজ্যে বেদেদের প্রবেশ নিষেধ? এ আপনার অন্যায় আদেশ। আমরা রাজমাতার সঙ্গে দেখা করবই। আই বলি, এই এদেরকে এক্ষুনি প্রাসাদের বাইরে বার করে দাও। রাজমাতার সাথে আমাদের দেখা করতেই হবে, খুব প্রয়োজন আমাদের। হাত জোড় করছি আপনাদের সবার কাছে, আমাদেরকে একটাবার রাজমাতার সাথে দেখা করতে দিন। যাচ্ছি আমরা চলে যাচ্ছি, কিন্তু দয়া করে আমাদের শাস্তি দেবেন না। আপনাদের কথার কোনো দাম নেই নাকি? কিছুক্ষণ আগে আপনারাই আমাদেরকে অনুমতি দিলেন, আর এখন আপনারাই আমাদেরকে বের করে দিচ্ছেন। এই আর একদম বেশি কথা নয়, না হলে চরম শাস্তি দেবো। বেরিয়ে যাও এখান থেকে। ভায়া, যেভাবেই হোক এই আশীর্বাদ আটকাতে হবে, নইলে পরবর্তীকালে আরো বিপদে পড়বো। তখন বড় মাকে কিছুতেই বোঝানো যাবে না। এর চেয়ে ভালো। কেন এমন করছেন আপনারা? আমরা কি অচ্ছুত? আর যাই করুন, দয়া করে আমাকে ছেড়ে দিন আগে। আমি এর মধ্যে নেই, বিশ্বাস করুন। আমাদের যেতে দাও। রাজমাতার সঙ্গে দেখা করতে দাও, ছেড়ে দাও আমাদের। ভায়া, বন্ধু, এ তো জ্যোৎস্নার কণ্ঠস্বর। না না বন্ধু, জ্যোৎস্না কি করে এখানে আসবে? জ্যোৎস্না নয়, গ্রামবাসীরা চিৎকার করছে বোধ হয়। তাছাড়া আজকে তো প্রাসাদে অনেকেই এসেছেন বাইরে থেকে। না ভায়া, আমার মন বলছে জ্যোৎস্নারই কণ্ঠস্বর। তবে কি জ্যোৎস্না এখানে এসছে? আমাকে এখনই গিয়ে দেখতে হবে। বন্ধু দাঁড়াও বন্ধু। এখন আমি কি করব? বন্ধু দাঁড়াও বন্ধু। আমরা রাজমাতার সাথে না দেখা করে কিছুতেই যাব না। আমি আপনার সামনে হাত জোড় করছি, আমাদেরকে দয়া করুন। শোনো, তোমাদের কি কোনো কথা কানে যায় না? আমাদের হাতে কিছু নেই। আদেশ পালন করা আমাদের ধর্ম। আপনারা অন্যায় আদেশ পালন করছেন। শোনো, তোমাদের জ্ঞানের কথা শোনার আমার কোনো সময় নেই। তোমরা অবুঝ। এই তোরা দাঁড়িয়ে দেখছিস কি? এদেরকে এক্ষুনি প্রাসাদের বাইরে বার করে দাও। বেদিনী জ্যোৎস্নার অমর প্রেম প্রতি সোম থেকে শনি সন্ধ্যে 7:30 জি বাংলা সোনারে।